বাচ্চ নিয়ে আপনাদের অনেকের অনেক সমস্যা হচ্ছে। আমি এই ছোট্ট ভিডিওতে আজকে কর্তৃবাচ্য সম্পর্কে একটু কথা বলে দিই। কর্তৃবাচ্য আপনি আপনার নিজের ডায়ালেটে যেভাবে বলবেন সেটাই হচ্ছে কর্তৃবাচ্য। আমি আপনাকে একটা কর্মবাচ্য থেকে কর্তৃবাচ্যের করে দৃষ্টান্তটা বুঝিয়ে দিই। ধরেন আমাকে আপনি বললেন যে রবীন্দ্রনাথ দ্বারা গীতাঞ্জলি লিখিত হয়েছে। হ্যাঁ, রবীন্দ্রনাথ দ্বারা গীতাঞ্জলি লিখিত হয়েছে। এই বাক্যটি যখন আপনাকে বলবে, এই বাক্যটি আপনি কর্তৃবাচ্যে নিয়ে যান, তখন আপনি ভাববেন যে আপনি এই বাক্যটি কিভাবে বলতেন। আপনি যেভাবে বলতেন সেটাই হচ্ছে কর্তৃবাচ্যের উদাহরণ। আপনি কিভাবে বলতেন? আপনি বলতেন রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখেছেন। এবারে ভাববাচ্য থেকে একটি কর্তৃবাচ্যতে নিয়ে আমি আপনাকে বুঝিয়ে দিই। আমি বললাম খাওয়া হলো, খাওয়া হলো। আপনি কাউকে জিজ্ঞাসা করছেন খাওয়া হলো, এটা হচ্ছে ভাববাচ্য। এটাকে আপনি কর্তৃবাচ্যে কিভাবে নিয়ে যাবেন? আপনি কিভাবে বলতেন এই কথাটা? আপনি খেয়েছেন, আপনি খেয়েছেন, এইটা হচ্ছে কর্তৃবাচ্য। অর্থাৎ কর্তৃবাচ্য হচ্ছে আপনি আপনার নিজের ডায়ালেটে সেই কথাটা যেভাবে বলবেন সেইটাই হচ্ছে কর্তৃবাচ্যের উদাহরণ। আশা করি কর্তৃবাচ্য নিয়ে আর আপনাদের কোনো সমস্যা হবে না।